তোমরা ভিডিওটা ভালোভাবে দেখো, তারপর আমরা কিছু ফানি কমেন্ট করবো। হঠাৎ সুমিকে সারপ্রাইজ দিতে এসে এটা কি হলো? কদিন ধরে সুমির এত কাজের চাপ থাকাতে আজকে শরীরটা পুরো খারাপ হয়ে গেল। আজকে সকালে দেখি সুমি ঘুম থেকে উঠতেই পারছে না। অনেক বলে কয়ে সুমিকে ঘুম থেকে তোলার পরে ও আমাকে বলল, মা শরীরটা আমার একদমই ভালো লাগছে না। সুমির চোখ মুখের দিকে তাকিয়ে বোঝা যাচ্ছে শরীরটা খুব দুর্বল ও ক্লান্ত। ও উঠে দাঁড়াতেও পারছে না, খেতেও পারছে না। এখন আমি সুমিকে নিয়ে যে কি করি, সুমির বাবাও বাড়িতে নেই, হৃদয় আমার ছেলে ওরাও বাড়িতে নেই। ওদের আমি ফোন করে জানালাম সুমির শরীরটা খুবই খারাপ, কি করবো বুঝতে পারছি না। সুমির কথা শুনে তো সুমির বাবা গাড়ি পাঠালো যে বাজারে একটা ছোট নার্সিংহোম আছে, ওখানে সুমিকে নিয়ে চলে আসো। কিন্তু নার্সিংহোমে গিয়ে দেখি একটা ডাক্তারও নেই, ডাক্তার আসবে কাল বিকালে। বাজারে সমস্ত জায়গায় সুমির বাবা খুঁজে একটা ডাক্তারের খোঁজ পেল না। ছেলে আমার ফোন করে জানলো একটা জায়গায় ভালো ডাক্তার আসবে, সেটা হবে। এরই মধ্যে সুমিকে সারপ্রাইজ দিতে চলে আসলো অঙ্কিতা, সৌরভ, প্রিয়া, মিঠুন। তখন রাত বাজে প্রায় 11:30। এখন যে আমি ওদেরকে নিয়ে কি করবো সেটাই আমি বুঝতে পারছিলাম না। এদিকে মনটাই খুদের জন্য সাজিয়ে গুছিয়ে দিলাম। এদিকে ওরা খেতে এসে তো খাবার দেখে পুরো অবাক হয়ে গেল। ওদেরকে খাবার আমি একটু বেশি করেই টেবিলে দিয়ে দিই। ওদের খাবার খেতে आइए देखते हैं बैठचंद मजा। সুমির বাড়ি নানা হানিমুন সেন্টার। सही पकड़े हैं। ডেলি ব্লগ নানা সুমির রচনা। হেলিকপ্টার কাকিমা, মনে হয় সুমি প্রেগনেন্ট হয়ে গেছে। বলছি হেলিকপ্টার কাকিমা, তোমার মেয়েকে হানিমুনে পাঠাও, দেখবে সব শরীর ভালো হয়ে যাবে।